মোহাম্মদী নারীরা বুঝেছিল আল্লাহর দিনটা কি, সেই দিনটাকে কিভাবে প্রতিষ্ঠা করতে হবে। তারা বুঝে তারা এই দিনটাকে প্রতিষ্ঠা করে তারা ওই সময় মানুষগুলোকেও মুক্তি দিয়েছেন, নিজেদের জীবনের সফলতা তারা অর্জন করে নিয়েছেন। অর্থাৎ আমাদের নারীদের যেটা করণীয়, পুরুষ নারী আলাদা বিষয় না, আমাদের নারীদের এক্সট্রা কিছু দায়িত্ব আছে, সন্তান লালন পালন এগুলো আমাদের করতে হবে, আমরা করব। পুরুষদের তো এক্সট্রা দায়িত্ব দেওয়া হয়েছে, তারা ইনকাম করে আমাদের রোজগার করে খাওয়াচ্ছে, যার যার জায়গা থেকে এক্সট্রা দায়িত্ব সবাই করবে। কিন্তু মূল যে লক্ষ্য, এটা বললে চলবে না, মূল লক্ষ্য মূল উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনটাকে দিনটাকে প্রতিষ্ঠা করা। করলে কি হবে, পৃথিবীতে সুন্দর একটা নিরাপদ একটা সমাজ পাবো, অভাবমুক্ত একটা সমাজ পাবো। আজকে যে সমাজটা আমরা দেখতে পাচ্ছি, 2 বছরের শিশু দর্শিত হচ্ছে, 80 বছরের বৃদ্ধ দর্শিত হচ্ছে, তাহলে এটা হবে না। এর দিনটা প্রতিষ্ঠা করলে কি হবে, ন্যায় সুবিচার শান্তি, আমরা নিরাপদ একা অন্ধকারে চলতে পারবো, মানুষ দরজা খোলা রেখে ঘুমাতে পারবে, মানুষ অভাব দারিদ্রতায় মানুষ পথে ঘুরতে হবে না। কিন্তু মানব রচিত সিস্টেম আমরা যেটা দেখতে পাচ্ছি, পৃথিবীতে আমাদের মেয়েরা দর্শিত হচ্ছে, আমাদের মেয়েরা লাঞ্ছিত হচ্ছে, আমাদের সমাজ অনিরাপদ। এই অনিরাপদ সমাজকে রক্ষা করার জন্য আল্লাহর খলিফা হিসাবে নারী এবং পুরুষ সবাইকে ওই জায়গায় গিয়ে আল্লাহর দিনটাকে প্রতিষ্ঠা করা আমাদের ইমানি দায়িত্ব।